হাই গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি এক নতুন ডিশ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম কেকড়া ভাজা। কেকড়া খেতে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবা, আর কে কে ভয় পাও সেটাও বলবা। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে সেই কেকড়াগুলো অল্প অল্প করে গরম তেলটাতে দিয়ে নিলাম। তারপর ভালোভাবে আমি লাড়াচাড়া করব প্রায় 5 মিনিট মান লাড়াচাড়া করার পর আমি অল্প হলদি গুঁড়া নিয়ে আবারই আমি এটা ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করা হওয়ার পর আমি সেটা আরও 2 মিনিট কড়াতে রেখে দিব, যাতে ভালোভাবে সেটা ফ্রাইটা হয়ে নেই। এখন আমি সেটা তুলে নিব। আবার সেই গরম করা তেলেতেই আমি পেঁয়াজ ভেজে নিলাম। ভালো করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা এমনভাবে ভেজে নিবা যাতে ব্রাউন কালার এসে যায়। পেঁয়াজটা একদম হালকা হয়ে নরম হয়ে যায় আর কি। এখানে একটু রসুন বাটা নিয়েছি আর টমেটো অ্যাড করে দিয়েছি। আমি টমেটো দেওয়া ভিডিওটা দেখাতে পারি নাই। তারপর একটু হলুদ গুঁড়া, তারপর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছিলাম। সেটা দিয়ে আমি আবারই সুন্দরভাবে ফ্লেভারটা আসার রসুন বাটার একটু পানি ছিল, সেটাও আমি দিয়ে নিলাম। আর একটু একটু করে জল অ্যাড করে সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। গ্যাসের উপর কড়াটা আরও 2-3 মিনিট রেখে আমি তেজপাতা সেখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমি ভালো করে আর একটু লাড়ব, যাতে তেজপাতাটা ভালোভাবে ফ্রাই করা কেকড়াগুলো এখন আমি একটু একটু করে ছড়িয়ে দিয়ে অ্যাড করে নিব। এখন আমি 1 বাটি জল দিয়ে নিব। জল দিয়ে প্রায় আরও 5 মিনিট আমি জাল করে নিব। এখান থেকে কিন্তু খুব একটা সুন্দর দারুণ ফ্লেভার সেন্ট আসছে। এখন আমি অল্প একটু জিরা বাটা গুঁড়ো আমি নিজে হাতে যেটা তৈরি করেছিলাম, আমি কিন্তু মিক্সিতে সেটা বাটিনি না, আমি পাটাতে সেটা বেটে নিয়েছিলাম। জিরা ভেজে তারপর বেটে নিয়েছিলাম, আর অল্প ধনে পাতা অ্যাড করে নিলাম। এখন কিন্তু সেই একটা মজার সেন্ট আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের সামনে প্রথম গিয়ে থাকে বা আপনারা প্রথম দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকমভাবে রান্না করে খেলে কিন্তু আপনাদের খুব স্বাদ লাগবে কেকড়া ভাজা। আমি কিন্তু প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু আমি নিজে রান্না করে খাইয়ে দেখি অনেক একটা দারুণ মজার রেসিপি হয়েছে। এটা খুবই স্বাদ ছিল। তো সুস্থ থাকুন বন্ধুরা।